আব্বা জান আমার শুনুন, একটা লম্বা হাদিসে পাক শুনুন, একটা লম্বা হাদিসে পাক আপনাদের বলবো। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হলেন রহমত। এই দুনিয়ার জন্য রহমত, কবরের জন্য রহমত, আবার আখিরাতের জন্য হলেন তিনি রহমত। সব জায়গার জন্য রহমত, দুনিয়ার জন্য রহমত, কবরের জন্য আপনার জন্য রহমত, আখিরাতের জন্য তিনি হলেন রহমত। কেমন করে আব্বা শুনুন, একটা হাদিসে পাক আপনাদের কাছে লম্বা হাদিসে পাক বলছি। যেই দিন কিয়ামত হবে আব্বা, সে কিয়ামতের দিনে আপনার মাথার উপরে থাকবে সূর্য মাত্র 1.5 হাত উপরে। কত হাত বাবা? 1.5 হাত উপরে সূর্য থাকবে। ওই সূর্যের তাপ আপনাদের উপরে পড়বে, আপনার উপরে সূর্যের তাপ পড়বে আব্বা, এত বড় তাপ পড়বে আপনি সেই তাপের জ্বালা সহ্য করতে পারবেন না। এত বড় তাপ, এত বড় তাপ। কোন মানুষের ঘাম হাঁটু পর্যন্ত হবে, কোন মানুষের ঘাম কমর পর্যন্ত হবে, কোন মানুষের ঘাম গলা পর্যন্ত হবে, কোন মানুষের ঘাম এতটাই হবে যে ঘামের মধ্যে হাবুডুবু খাবে। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন আমার উম্মতিও সেখানে থাকবে, সব উম্মতি থাকবে, সব উম্মতি থাকবে, সবারই উপরে সূর্যের তাপ পড়বে। সেই দিন শুধুমাত্র একটাই ছায়া থাকবে, সেই ছায়াটার নাম হবে আরশে আজমের ছায়া। এই আরশে আজমের ছায়া কারা কারা পাবেন? হাদিসে পাকের মধ্যে বর্ণিত, যে মানুষের মন খারাপ মসজিদের দিকে লেগে থাকবে, যে যুবকের মন খারাপ মসজিদের দিকে লেগে থাকবে, যে যুবক জওয়ান অবস্থায় ইবাদত করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে আরশে আজমের ছায়া তার উপরে পড়বে। জোরে বলুন, আরশে আজমের ছায়া সে পাবে। যুবক অবস্থায় যদি আমরা ইবাদত করি, জওয়ানি অবস্থায় যদি আমরা ইবাদত করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আরশে আজমের ছায়া পাবো। এই জন্য আব্বা জান আমার, যুবক অবস্থায় আমাদের ইবাদত করতে হয়। আর যারা বুড়ো হয়ে গেছেন আব্বা, যাদের বয়স হয়ে গেছে আব্বা, তাদের মনখানা যেন মসজিদে লেগে থাকে। মসজিদে যেন আপনি যান, জোহরের সময় মসজিদে, ফজরের সময় মসজিদে, মাগরিবের সময় মসজিদে, ইশার সময় মসজিদে, আসরের সময় মসজিদে যান। মসজিদে একটাই শুধুমাত্র বলবেন, ওগো আল্লাহ, তোমার গুনাহগার বান্দা, আমি অনেক গুনাহ করেছি আল্লাহ, আমার গুনাহ খাতা তুমি মাফ করে দিও। যখন আপনি বান্দা খোদার দরবারে এইভাবে দোয়া চাইবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দারে তুমি আমার কাছে এসে যখন দোয়া চাও, আমি আল্লাহ তোর দোয়া কবুল করে তোর গুনাহ খাতা মাফ করে দিই। এই জন্য আব্বা জানেন আমার, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জওয়ানি অবস্থায় ইবাদত করতে এবং দিল মসজিদের দিকে লাগাইতে। কিয়ামতের ময়দান হবে আব্বা, সেই কিয়ামতের ময়দানে হিসাব কিতাব চালু হবে না। সব বান্দা যত উম্মত রয়েছে, হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, সব উম্মত সেখানে নফসি নফসি করবে। কেউ কারো পুরস্কারে হাল হবে না। সেই দিনে কেউ কাউকে পুছবে না। উপর থেকে সূর্যের তাপ পড়বে, সমস্ত মানুষের উপর তাপ এতটাই পড়বে, মানুষ তাপ সহ্য করতে পারবে না আব্বা। সেই দিন এতটাই আপনি ক্লান্ত হয়ে যাবেন, এতটাই আপনি দর্দনাক হয়ে থাকবেন। এবং আমার আকা বলেন, দেখো নিজ নিজ কবর থেকে সকল ব্যক্তি উঠে সেই জায়গায় জমা হবে। সেই জায়গাটার নাম হবে শাম দেশ। শাম দেশের মধ্যে একটা বিরাট বড় ময়দান হবে। ভাববেন না যে ছোট ময়দান হবে, বরং এত বড় ময়দান হবে। যদি সমস্ত পৃথিবীকে সেই ময়দানে ছেড়ে দেওয়া হয়, তাহলে একটা তরির দানার মতো দেখা যাবে। জোরে বলুন, কিসের মতো? তরির দানার মতো দেখা যাবে। এত বড় সেখানে সেটা ময়দানটা হবে। অতএব সেই ময়দানে আপনি উঠবেন, আমি উঠবো, সবাই উঠবো আব্বা জান আমার। সেই দিন কি হবে জানেন? সেই দিন দেখবেন সমস্ত মানুষ ব্যস্ত হয়ে পড়বে, হিসাব চালু হবে না, আল্লাহ হিসাব কিতাব চালু করবে না। সবাই তখন মিটিংয়ে বসে পড়বে, সমস্ত উম্মত বসিবার পরে বলবে, যাব তো কার কাছে যাব? আজ কে আমাদের রক্ষা করবে? কে আমাদের বাঁচাবে? এই হাসরের ময়দান থেকে কে আমাদের হিসাব কিতাব নেওয়ার জন্য আল্লাহকে বলবে
বলবে কখন আল্লাহ হিসাব কিতাব শুরু করবে, কেমন করে কি করব বলো। এবার সমস্ত মানুষ তখন কি করবেন জানেন, হাদিসে পাকের মধ্যে বর্ণিত, সবাই তখন বলবেন চলো 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 আবুল বসরের কাছে চলো, যখলের পিতার কাছে চলো, যার নাম হবে হযরতে আদম, আদমের দরবারে চলো। তখন তারা আদম আলাইহিস সালামকে খুঁজবেন। তখন আদম আলাইহিস সালাম খুঁজতে 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 একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে হযরতে আদমকে খুঁজতে খুঁজতে প্রায় 500 বছর লাগবে। কত বছর? 500 বছর ধরে আদম আলাইহিস সালামকে আপনি খুঁজবেন, কিন্তু আপনি পাবেন 500 বছর পর। হযরতে আদম আলাইহিস সালামকে পাইবার পরে হযরতে আদম আলাইহিস সালামের কাছে আপনি যাবেন, যাইবার পরে বলবেন ইয়া আদম ইয়া আবাল বাশার, আপনি এক কাজ করুন, আপনি খোদায়ে তাআলাকে বলুন আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের হিসাব কিতাব শুরু করে দেয়, হিসাব কিতাব শুরু করে দেয়, হিসাব কিতাব যেন শুরু করে দেয়। হযরতে আদম আলাইহিস সালাম বলবেন ওরে বান্দা, ওরে আমার ছেলেরা, যাও যাও, আজকে তোমাদের আমি জন্য আর কোনো সাহায্য করতে পারবো না, আজকে আমি নিজেই নফসি নফসি করিতেছি, আজকে এতটাই আজকে ব্যস্ত আমিও অপেক্ষা করিতেছি, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবার থেকে আমি ধুৎকারাগ হয়েছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে জান্নাত থেকে জমিনে পাঠিয়ে দিয়েছিলেন, আমি এখন নিজে নিজে ব্যস্ত রয়েছি, আল্লাহ আমার কি হিসাব নেবেন? এই জন্য বান্দা যাও, তাড়াতাড়ি করে অন্যের কাছে চলে যাও, আমি তোমাদের আজ কিছু সাহায্য করতে পারবো না। সকল বান্দাগুলি তখন যাবে কোথায়? যাবার জন্য তখন ব্যাকুল হয়ে পড়বে, কার কাছে যাব, কে আজ আমাদের হিসাব কিতাবের জন্য বলবে? তখন তারা মন স্থির করবে চলো হযরতে নূহ আলাইহিস সালামের কাছে চলো। সবাই মিলে তখন দৌড়াতে দৌড়াতে হযরতে নূহর কাছে চলে যাবেন। হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাইবার পর হযরতে নূহ আলাইহিস সালামকে বলবে ইয়া নূহ, ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহকে বলুন আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন বিচার শুরু করে দেয়, আল্লাহ যেন হিসাব কিতাব শুরু করে দেয়, এত বড় দরিদ্র আর সহ্য হয় না, আল্লাহকে আপনি বিচার শুরু করতে বলুন। হযরতে নূহ আলাইহিস সালাম বলবেন দেখো দেখো দেখো, আজকে নফসি নফসি করিতেছি, আজ আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না, তোমরা যদি সাহায্য চাও চলে যাও অন্যের কাছে চলে যাও, আজ আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। তখন বান্দাগুলি তখন কি করবেন বাবা? তখন দৌড়াতে 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 সকলে মিলে চলে যাবেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর দরবারে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাইবার পর বলবেন ইয়া আল্লাহর খলিল, ওগো খলিলুল্লাহ, আল্লাহকে বলুন আপনি তো আল্লাহর খলিল, আল্লাহ যেন বিচার শুরু করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনবেন না শেষ করে দিব? একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা 2টা বাজতে 3টা বাজতে চলো, 3টা বাজলেই শেষ, 3টা বাজলেই শেষ করে দিব। একটু শুনুন, এই যেটা রয়েছে এটা করিবার পরে আমি শেষ করে দিব, এই হাদিসটা কমপ্লিট। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না না, আজকে আমি পারবো না, আজকে তোমার আমি কোনো উপকার করতে পারবো না, তোমরা অন্যের কাছে চলে যাও, আজকে আমি নিজেই ব্যস্ত রয়েছি, নিজেই আমি এখানে নফসি নফসি করিতেছি। তখন তারা বলবে কোথায় যাব? তখন দৌড়াতে দৌড়াতে চলে যাবে মুসা কালিমুল্লাহর দরবারে। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যখন যাবেন বলবেন ইয়া মুসা, ওগো আল্লাহর কালিম, আপনি আল্লাহকে বলুন আল্লাহ যেন বিচার শুরু করে দেয়, আপনি আল্লাহকে বলুন আল্লাহ যেন হিসাব শুরু করে দেয়। হযরতে মুসা কালিমুল্লাহ বলবেন না না না, আমি আর আল্লাহকে আজকে কথা বলতে পারবো না, আমি কলিম ছিলাম, আল্লাহর সঙ্গে কথা বলতাম, কিন্তু আজ আমি পারছি না, অন্যের কাছে চলে যাও, আজকে আমিও নফসি নফসি করিতেছি। ওগো আমার আব্বা জানেরাও, বান্দারা তখন দৌড়াতে দৌড়াতে যাবে কার কাছেই? বান্দারা তখন চলে যাবে হযরতে ঈসা রুহুল্লাহর দরবারে। জোরে বল সুবহানাল্লাহ। কার দরবারে যাবেন আব্বা? হযরতে ঈসা রুহুল্লাহর দরবারে যাবেন।
সেখানে যাই এবার পড়ে বলে ইয়া ঈসা রুহুল্লাহ, আপনি আল্লাহকে বলুন আল্লাহ যেন বিচার শুরু করে দেয়, আল্লাহ যেন হিসাব শুরু করে দেয়। হযরত ঈসা রুহুল্লাহ বলবেন আমি পারবো না, তোমরা অন্যের কাছে চলে যাও, আমার কাছে আজকে নেই, আমি আজকে নিজেই নফসি নফসি করিতেছি। যখনই বলবেন আব্বা বলিবার পরে তখন লোকগুলো চলে যাবে, আবার মনে স্থির করবেন যাব তো কার কাছে যাব, চলো আবার ফেরত হয়ে হযরত ঈসা রুহুল্লাহর দরবারে চলো। সবাই মিলে হযরত ঈসা রুহুল্লাহর দরবারে আবার আসবেন, আসিবার পরে বলবেন ইয়া ঈসা রুহুল্লাহ, ওগো আল্লাহর নবী আমরা যাব তো কার দরবারে যাব? আদমের কাছে গেলাম, আদম অন্যের কাছে পাঠিয়ে দিলেন। হযরত নূহ আলাইহিস সালামের কাছে গেলাম, উনিও অন্যের কাছে পাঠিয়ে দিলেন। হযরত ঈসা হযরত মুসা কালিমুল্লাহর দরবারে গেলাম, উনিও অন্যের কাছে পাঠিয়ে দিলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর দরবারে গেলাম, উনিও অন্যের কাছে পাঠিয়ে দিলেন। এবার আপনার দরবারে এসেছি, আপনিও অন্যের কাছে পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু ওগো ঈসা নবী আপনি বলুন যাব তো কার কাছে যাব? যার কাছে গেলে আজ আল্লাহ হিসাব শুরু করে দিবে। হযরত ঈসা রুহুল্লাহ তখন বলবেন ওরে বান্দারা শোনো, আজ কিয়ামতের ময়দানে কেউ এমন নয় যে তোমাকে সাহায্য করবে, কিন্তু একজন আছেন যিনি সাহায্য করবেন, যার কথা আজকে আল্লাহ শুনবেন। তোমরা ওনার দরবারে চলে যাও, ওনার দরবারে গেলে তোমাদের দোয়া কবুল হয়ে যাবে, হিসাব কিতাব শুরু হয়ে যাবে। তখন বলবেন কে তিনি কে? হযরত ঈসা রুহুল্লাহ বলবেন যাও যাও যাও, যাকে আল্লাহ এই কিয়ামতের ময়দানের জন্য শফিউল মুযনিবিন করার দিয়েছেন, যিনি হলেন আমেলার লাল, যিনি হলেন আব্দুল্লাহর লখতে জিগর, যিনি হলেন বেসাহারাদের সাহারা, যিনি হলেন নূরে মুজাসসাম, যিনি হলেন হায়াতুন নবী, যিনি হলেন জিন্দা নবী, জিনাকে লোক সমস্ত হামদর্দিওয়ালা বলে, যিনি হলেন রহমাতুল লিল আলামিন, তিনার নাম হলো মাহবুবে খোদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো আমার আব্বা জানেরাও, যখনই নবীর আমার নামটা শুনবেন, শুনিবার পরে তারা তখন দৌড়াবেন। কোথায় যাবেন আব্বা? দৌড়াতে দৌড়াতে আমার নবী পাকের কাছে যাবেন। আমার নবী পাক আরশে আজমের নিচে লেওয়াউল হামদ বলে একটি ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, সেখানে আমার নবী পাক থাকবেন, সিংহাসনে বসে থাকবেন। সঙ্গে সঙ্গে যখন উম্মতিগণ সেখানে যাবেন, যাইবার পরে আমার নবী দেখতে পাবে যে সমস্ত উম্মতি আমার কাছে আসিতেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে মা নিজের বাচ্চাকে ধরিয়ে ধরে, যেরকম ভাবে বাবা নিজের বাচ্চাকে জড়িয়ে ধরে, সেরকম আমার নবী পাক দুই হাত দুই বাহু ফেলাইয়া এরকম ভাবে বলবে আয় উম্মতি আয়, আয় রে উম্মতি, চলে আয় রে উম্মতি, আমি তোমাদের জন্যই অপেক্ষা করিতেছি। বলো বলো কি বলতে চাও বলো। সকল উম্মতি বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহকে বলুন আল্লাহ যেন আমাদের হিসাব শুরু করে দেয়। আব্বা জান আমার তখন রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন সাজদায় চলে যাবেন। যাইবার পরে আল্লাহকে ইয়া রাব্বাল আলামিন, ওগো আল্লাহ আপনি হিসাব শুরু করে দিন। যখনই আমার নবী বলবেন, বলিবার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন ইয়া মুহাম্মদ, ইয়ে আমার হাবিব, ওগো আমার হাবিব আপনার কথার জন্য অপেক্ষা করিতেছিলাম, আপনি কখন হিসাব শুরু করতে বলবেন যে আমি হিসাব শুরু করে দিব। আল্লাহর নবীর কথা হবে, হযরতে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আল্লাহ হিসাব শুরু করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে হিসাব শুরু করে দিবেন। হিসাব শুরু করার জন্য তিনটি জায়গা তৈরি করা হবে বাবা। একটি জায়গা হলো মিজানের জায়গা, দ্বিতীয় নাম্বার হলো পুলসরাতের জায়গা, তৃতীয় নাম্বার হলো হাউজে কাউসারের।
এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে সাহাবীদের কাছে বক্তব্য রাখছিলেন একটা হাদিসে পাক হলো আকায়ে দো জাহা বলেন 50,000 বছরের একটা দিন হবে। কত হাজার? 50,000 বছরের একটা দিন হবে। হাজার হাজার মানুষ সেখানে উঠবে, কেউ কারো সঙ্গে পুরসানে হাল হবে না। সেই দিন তোমরা সেখানে থাকবা, ভালো হয়ে থাকবা। সেই দিন তোমরা সেখানে থাকবা, ভালো হয়ে থাকবা। সাহাবীরা তখন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা চাই যেই রকম ভাবে দুনিয়াতে আপনার সাথে রয়েছি কিয়ামতের ময়দানে আপনার সাথে থাকবো। ওগো হুজুর, এত বড় ময়দান, এতগুলো মানুষ থাকবে, কোথায় আপনাকে খুঁজে পাবো বলুন? আকায়ে দো জাহা সরকারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আমার সাহাবীরা শোনো, তিনটি জায়গা থাকবে। এই তিন জায়গার মধ্যে যে কোনো একটি জায়গায় আমি থাকবো। এক নাম্বার হলো মিজান, দুই নাম্বার হলো পুল সিরাত, তিন নাম্বার হলো আমার হাউজে কাউসার। এই তিনটি জায়গায় আমি থাকবো। হুজুর গো, তিনটি জায়গা কি করবেন বলুন? আকায়ে দো জাহা বলেন, সাহাবী শোনো, আমি যখন মিজানে থাকবো, মিজানে আমি দেখবো আমার গুনাহগার উম্মতির গুনাহ মাপানো হবে, নেকি মাপানো হবে। যদি আমার গুনাহগার উম্মতির গুনাহ বেড়ে যায় আর নেকি যদি কম হয়ে যায়, আমি রাসূলুল্লাহ নিজের তরফ থেকে দিয়ে ওর গুনাহকে কম করে আমি জান্নাতে পাঠিয়ে দিব। আকায়ে দো জাহা সরকারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মিজানের কাছে থাকবেন। আব্বা, কার কতটা কি গুনাহ, সেই গুনাহগুলি দেখবেন। যদি গুনাহ কম হয়, আপনার গুনাহর বৃদ্ধিকে কমিয়ে নেকির পাল্লাকে ভারী করে আপনাকে জান্নাতে পাঠিয়ে দেওয়ানো হবে। একটি হাদিসে পাকে বর্ণিত, রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে ওই দিনে একটা লোককে জাহান্নামে যাওয়ার অর্ডার হয়ে যাবে, জাহান্নামে সে চলে যাবে। এইদিকে হযরতে আদম আলাইহিস সালাম তখন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাড়াতাড়ি করে আসুন, আপনার উম্মতকে জাহান্নামে নিয়ে চলে যাওয়ানো হচ্ছে। আমার নবীকে যখন ডাকবেন আদম, আমার নবী তখন দৌড়াতে দৌড়াতে তখন চলে যাবে ওই জায়গায়, দেখবে তার উম্মতকে জাহান্নামে নিয়ে চলে যাচ্ছে, তার উম্মতকে জঞ্জির দিয়ে বাঁধানো হয়েছে, তাকে জাহান্নামে নিয়ে চলে যাওয়ানো হচ্ছে। আমার নবী তখন বলবেন, ওরে ফেরেশতা একটু দাঁড়াও, ও ফেরেশতাকে জাহান্নামে নিয়ে যেও না। আমার আকা যখন বলবেন, আমার আকাকে ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আল্লাহর ওয়ার্ডার, একে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন একে জাহান্নামে নিয়ে যাব। সঙ্গে সঙ্গে আমার নবী তখন বলবেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি বলেছেন আপনি আমাকে রাজি করবেন, কিন্তু আমার উম্মতি জাহান্নামে যাইতেছে কেন? যখনই বলবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, এই ফেরেশতা, আমার হাবিব যা বলে ওর তুমি অনুসরণ করো। জোরে বলুন, আমার হাবিবের কথা শুনো, আমার নবী যা বলছেন তার কথা শুনো, অনুসরণ করো। আমার নবী বলবেন, চলো মিজানের কাছে চলো। ওকে মিজানের কাছে আনানো হবে। আনিবার পর আবার বলবে, গুনাহ এবং নেকি এক পাল্লায় রাখো। এবার এক পাল্লায় গুনাহ, এক পাল্লায় নেকি রাখানো হবে, আবার উঠানো হবে। উঠাবার পর তখন সেই জায়গায় দেখা যাবে গুনাহার পাল্লা ভারী। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের তরফ থেকে তখন কি করবেন, এরকম ভাবে একটা কিছু বের করে তখন নেকির পাল্লায় দিয়ে দিবেন। যখন নেকির পাল্লায় দিবে আব্বা, সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নেকির পাল্লা যখনই ভারী হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, একে জান্নাতে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? জান্নাতে নিয়ে যাও। মা শুনুন, বাবারা শুনুন, সেই নবী পাকের যদি জান্নাত চান, যদি চান যে নবীর সেখানে শাফাআত পাবো, তো নিজেকে পরিবর্তন করুন, নিজেকে তৈরি করুন। কিয়ামতের ময়দানে নবী পাক যেন আপনার শাফাআত করে। দুনিয়ার মধ্যে নবী পাক যে কিছু করতে বলেছেন করুন। মাগো, প্রতিদিন কোরআনে পাকের তিলাওয়াত করুন, নামাজ ছাড়বেন না, নামাজ পড়ুন। আপনারা ইবাদত করুন, আপনারা বেপর্দা হবেন না, পর্দা করুন। নিজের মেয়েকে পর্দা করতে শিখান, নিজের ছেলেকে পরহেজগারি শিখান, নিজের ছেলেকে ভালো কাজকর্ম শিখান, নিজের ছেলেকে কোরআনে পাকের তিলাওয়াতকারী বানান।
অতএব মা এবং বাবা, আপনাদের প্রয়োজন হলো কিয়ামতের ময়দানে যদি আমরা বাঁচতে চাই, গুনাহ থেকে রক্ষা পেতে চাই, তাহলে আমাদের সেই দিন বাঁচার জন্য একটাই কাজ, সেই কাজটা হলো আমাদের এই দুনিয়ার বুকে ভালো আমল করা। জোরে বলুন ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিজানের কাছে থেকেই নিজের উম্মতের গুনাহ এবং নেকি দেখবে। আমার নবী তখন এক এক করে জান্নাতে পাঠাবেন। আবার কখনো নবী চলে যাবেন হাউজে কাউসারে। হাউজের কাউসারে এই জন্য যাবেন, কিয়ামতের ময়দানে মানুষ এমনভাবে পরিশান থাকবে, পিপাসায় জীব বেরিয়ে যাবে, মানুষের জীব যেন চলে আসবে পেটের কাছে চলে আসবে, কোনো মানুষের জীব একদম বের হয়ে লম্বা হয়ে যাবে, এত পিপাসা লাগবে। সেই পিপাসার জন্য মিটাবার জন্য কোনো জল পাওয়া যাবে না, একটাই জল পাওয়া যাবে, সেই জলটার নাম হলো হাউজে কাউসারের জল। সেই হাউজে কাউসারের জল আপনি পাবেন মা এবং বাবা। সেই হাউজে কাউসারের জলের জন্য ওরাই পাবে যারা রাসূলের উম্মত রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অর্ডার করবেন, হাবিব আপনি হাউজে কাউসারে পানি পান করান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাউজে কাউসারকে বলবে, ওরে হাউজে কাউসার, হাউজে কাউসারের ছোট্ট ছোট অনেকগুলো তারকার মতো বর্তন থাকবে, পেয়ালা থাকবে। সেই পেয়ালাগুলি হাউজে কাউসার থেকে পানি ভরে ভরে নিজে নিজে উড়ে উড়ে আমার নবীর গুনাহগার উম্মতির কাছে আসবে এবং আমার গুনাহগার উম্মতিরা সেই পানি পান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই হাউজে কাউসারে পানি পান করবেন, হাউজে কাউসারে পানি পান করিবার পরে তাদের তখন মনে শান্তি আসবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি জায়গায় থাকবেন, সেই জায়গাটার নাম হলো মিজান। সেই মিজানে আমার সেই জায়গাটার নাম হলো পুলসিরাত। পুলসিরাত আব্বা পুলসিরাত, যেটি একদিনের রাস্তা নয়, 2 দিনের রাস্তা নয়, যে রাস্তাটি হলো চুল থেকে অতি ক্ষুদ্র, যে রাস্তা হলো তলোয়ারের ধার থেকে বেশি ধার, যে রাস্তার উপর দিয়ে মানুষকে যেতে হবে, পার হতে হবে, সেটা থাকবে নিচে জাহান্নাম, উপরে থাকবে রাস্তা। ওই জাহান্নামের উপর থেকে তাকে যেতে হবে জান্নাতের রাস্তায়, তাকে জান্নাতে যেতে হবে। জান্নাত সেখান থেকে হবে 500 বছরের রাস্তা। সেই 500 বছর রাস্তা পর্যন্ত ওই রাস্তার উপরে চলতে হবে, যেটা হলো পুলসিরাত। চুল থেকে বেশি পাতল থাকবে সেই রাস্তাটা, আর কি থাকবে, তলোয়ারের ধার থেকে বেশি থাকবে ধারওয়ালা। সেই রাস্তার উপরে মানুষ যাবে, হাজার হাজার মানুষ কেটে কেটে পড়বে নিচের দিকে, আর নিচে থাকবে জাহান্নাম, নিচে থাকবে আগুন। সে আগুনে পড়ে যাবে, সে জাহান্নামে চলে গেল। আর যারা পার হতে লাগলো, হাদিসে পাকের মধ্যে বর্ণিত, কেউ পায়ে হেঁটে যাবে, কেউ যাবে ঘোড়ায় সাওয়ার হয়ে, কেউ যাবে উটে সাওয়ার হয়ে, কেউ যাবে বুকের উপর সাওয়ার দিয়ে, আর কেউ যাবে এমনভাবে বিজলি চমকাবার মতো। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি পুলসিরাতে এই জন্য থাকবো যে আমার গুনাহগার উম্মতি রয়েছে, গুনাহগার উম্মতিকে সেখানে পার করার জন্য আমি তখন জিবরিলকে ডাকবো, জিবরিল এসো, তোমার যে আমি পাওয়ার নিয়েছিলাম যেই দিন আমি মেরাজে গিয়েছিলাম, সেই মেরাজে যাওয়ার সময় তুমি আমাকে বলেছিলা যে ওগো হাবিব, আল্লাহকে বলিও আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আপনার উম্মতকে পুলসিরাত পার করার জন্য আমাকে পাওয়ার দেয়, যেন আমি নিজের পরের উপরে, নিজের ডানার উপরে আপনার উম্মতকে সওয়ার করে যেন কিয়ামতের ময়দানে এই পুলসিরাতকে পার করে যেন জান্নাতে পৌঁছাতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন জিবরিলকে ডাকবেন, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আসবেন। আসিবার পর তখন হযরত জিবরিল গুনাহগার আমার নবীর উম্মতদেরকে তখন নিজের পরের উপরে সওয়ার করাইয়া করাইয়া বিজলির মতো চমকাইয়া চমকে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব বাবা, সেই দিন জানেন একের পর এক মানুষের হিসাব হবে। হিসাব হতে হতে তখন যখন মানুষের হিসাব হতে গুনাহগার এবং যারা বদকার থাকবে জাহান্নামে চলে যাবে, যারা নেককার থাকবে তারা জান্নাতে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাবিবকে বলবে, হাবিব আপনি রাজি আছেন তো? আমার হাবিব বলবেন, না আমি এখনো রাজি নই। আল্লাহ তাবারকের তরফ থেকে আমার আকায়ে দু জাহান সরকারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন কাদেরকে জানেন? তখন সকল নিজ নিজ উম্মতিকে বলবেন, যারা ওলি থাকবেন। হযরতে ইমামে আযম আবু হানিফাকে বলবেন, এ হানাফি আপনি যান হানাফি মাযহাবকে শাফাআত করুন। এ শাফিঈ আপনি যান শাফিঈ মাযহাবকে শাফাআত করুন। আপনি যান হাম্বলি যারা মাননেওয়ালা তাদেরকে শাফাআত করুন। যারা মালিকি মাননেওয়ালা, এ মালিকি আপনি যান আপনার মাননেওয়ালাকে শাফাআত করুন। হযরতে গাউস পাককে বলা হবে, এ গাউসে পাক আপনি যান আপনার মাননেওয়ালাকে শাফাআত করুন। খাজা মঈন চিশতিকে বলানো হবে, আপনি যান এই হাসরের ময়দানে যারা যারা আপনার চাহনেওয়ালা তাদেরকে শাফাআত করে জান্নাতবাসী করান। বিশ্বের বুকে যত ওলি রয়েছেন সমস্ত ওলিদেরকে বলানো হবে, যান আপনার মাননেওয়ালাদেরকে আপনি শাফাআত করে জান্নাতে নিয়ে যান। বিশ্বের বুকে যত আলিমগণ রয়েছেন, যত মুফতিয়ান ইকরাম রয়েছেন, যত হাফেজ
হাফিজে দিন রয়েছেন, যত হাজি সাহেবগণ রয়েছেন, তাদেরকে বলানো হবে যান আপনারা নিজের নিজের মান্যওয়ালাদেরকে শাফাআত করে জান্নাতবাসী করুন। এরকম জান্নাতে যাইতে 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 আকায়ে তো যাহা বলেন একটা পর্যন্ত যতক্ষণ থাকবে জাহান্নামে, যতক্ষণ জাহান্নাম থেকে আজাদ করে সকলকে জান্নাতবাসী না করাইয়ে দিই, আমি রাসূল রাজি হব না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আব্বা, আপনার নবী আমার নবী বড় পেয়ারা নবী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই নবীর উম্মত করেছেন আমাদের। সেই নবী কি করেছেন? উম্মত করেছেন আমাদের। এই জন্য আপনার নবীর উপরে রাজি কিনা বাবা বলুন তো? কারা কারা রাজি একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। পড়ুন আলহামদুলিল্লাহ, পড়ুন আল্লাহু আকবার, আরো পড়ুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার। আপনারা বলুন, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত শান কত মান মোর কামলিওয়ালার। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ।